পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স 2024 অর্থাৎ JEPBN 2024-এর ফর্ম ফিল আপ নিয়ে একটি ডিটেলস ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেদিন ফর্ম ফিল আপ শুরু হলো সেদিন মর্নিংয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরে আপনাদের বেশ কিছু কমেন্ট দেখলাম, বেশ কিছু কনফিউশন হচ্ছে ফর্ম ফিল আপ নিয়ে, বিশেষ করে পাসিং অর অ্যাপিয়ারিং ইয়ার, এক্সপিরিয়েন্স ইত্যাদি নিয়েও বেশ কিছু কনফিউশন রয়েছে। তো তার জন্য আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি, স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী ইনফরমেশন দিতে হবে। চলুন একে একে দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। নমস্কার, আমি শ্রাবণী জানাই, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। JEPBN 2024-এর অ্যাপ্লিকেশনের জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে WBJEEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের শর্ট ফর্ম টাইপ করতে হবে। নেক্সট পেজটি স্ক্রল করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নেক্সট এক্সামিনেশনে গিয়ে JEPBN সিলেক্ট করতে হবে। JEPBN সিলেক্ট করার পরে একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর JEPBN 2024 এই অপশানে ক্লিক করতে হবে। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জায়গায় বেশ কিছু PDF দেওয়া রয়েছে, এখানেও বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। 2024-এর JEPBN এর ইনফরমেশন বুলেটিন রয়েছে, এখানে কোর্স সম্পর্কিত সমস্ত ডিটেলস রয়েছে। একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আগে, তার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন এবারে ফর্ম ফিল আপটি দেখে নেওয়া যাক। অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর JEPBN 2024-এ ক্লিক করতে হবে। নেক্সট এখানে একটি পেজ ওপেন হবে। এখানে সবার প্রথমে গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নেক্সট কি করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে পরে সাইন ইন করা যাবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে এখানে একটি পেজ ওপেন হবে। এই পেজে সবার এখানে নিচে আই এগ্রি রয়েছে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন ফর্মের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে নিজের নাম টাইপ করতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ এখানে ডে মান্থ ইয়ার হিসেবে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আইডেন্টিফিকেশন টাইপে বেশ কিছু অপশন রয়েছে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি ইত্যাদি। যদি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি, এখানে তো নাম্বারও দিতে হবে। এখানে আপনারা চাইলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ করলে এখানে আপনারা চাইলে আধার নম্বর এখানে দিতে পারেন। নেক্সট এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। নেক্সট এখানে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান এই বক্সগুলোতে টিক করে নিতে হবে, কারণ নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে OTP যাবে, তার জন্য এখানে পারমিশনের জন্য এগুলো এগ্রি করে নিতে হবে। নেক্সট এখানে একটি পাসওয়ার্ড নিজেকে বানাতে হবে, নিজের মতো করে এখানে একটি পাসওয়ার্ড বানাবেন এবং সেটি মনে রাখতে হবে। পাসওয়ার্ড মিনিমাম যেন 8 ক্যারেক্টারের হয়, ম্যাক্সিমাম 13 ক্যারেক্টার, এবং একটি যেন আপার কেস থাকে অ্যালফাবেটের, একটি যেন লোয়ার কেস থাকে, নিউমেরিক্যাল ভ্যালু থাকে এবং স্পেশাল ক্যারেক্টার থাকে। চলুন একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করার জন্য ধরুন ক্যাপিটালে আপনারা এখানে করলেন যে, স্মলে EPBN, একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে @ করে এখানে ধরুন 2024 নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে দিয়ে দিলেন। কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেই সেম পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করা হয়েছে সেটাই দিতে হবে। নেক্সট এখানে সিকিউরিটি পিন ভেরিফিকেশনের জায়গায় এখানে যে সিকিউরিটি পিন রয়েছে, রয়েছে A19 রয়েছে, 6 রয়েছে, নেক্সট 1 দিয়ে আবার রয়েছে ক্যাপিটালে Y, এইভাবে সিলেক্ট করে নিতে হবে। করার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে কিন্তু অবশ্যই একবার পুরো ফর্মটা চেক করে নিতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম, কারণ এখানে যে ডিটেলসগুলি দেওয়া হবে সেগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এবং যেহেতু কারেকশান পিরিয়ড রয়েছে, বাকি ফর্ম কারেক্ট করা যাবে, কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মের যে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। তাই ভেরিফাই করে নিয়ে নেক্সট সাবমিট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে একটি কনফার্মেশন অ্যালার্ট আসবে, ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস করতে হবে। নেক্সট একটি এখানে রিভিউ পেজ আসবে, এখানে রেজিস্ট্রেশন ফর্মটি ভালো করে চেক করে নিতে হবে। যদি কিছু ভুল থাকে তাহলে নিচে এডিট অপশন রয়েছে, এডিটে ক্লিক করতে হবে, না হলে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে এডিট করা যাবে যদি কিছু ভুল থাকে, না হলে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে।
মোবাইল নাম্বার এবং ইমেলে দুটি ওটিপি যাবে, সেই দুটি ওটিপি এখানে দিয়ে সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। সিকিউরিটি পিন এখানে দেওয়াই রয়েছে, এটা দেখে জাস্ট এখানে টাইপ করতে হবে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। আপনারা চাইলে নিজের ফোন থেকেও এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ওটিপি যদি না যায় তাহলে আপনারা এখানে রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে আবার নেক্সট ওটিপি আপনাদের ফোন এবং ইমেল আইডিতে যাবে। নেক্সট এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে, সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি রয়েছে এবং স্টেট অফ ডোমিসাইল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল একটি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, ওয়েস্ট বেঙ্গলের যারা ডোমিসাইল তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন জেই পিবিএন, তাই এখানে একটি অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এখানে রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে, এখানে অপশন রয়েছে, এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করার পরে নেক্সট এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে পারসন উইথ ডিসেবিলিটির জায়গায় যদি এখানে ইয়েস করা হয়, এখানে যদি ইয়েস করা হয় তাহলে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি এখানে সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়াতে একটি রয়েছে, যাদের 40 to 50% লোয়ার লিম্সের লোকোমোটর ডিসেবিলিটি রয়েছে তারাই এই পিবিএনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাই এখানে এই অপশানটি রয়েছে এবং নেক্সট এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এবং যদি এখানে নো করা হয় তাহলে আদার্স কিছু আর ডিটেলস দেওয়ার দরকার নেই। প্রেজেন্ট এমপ্লয়ারের জায়গায় দুটি অপশান রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এবং আদার্স। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনেল পার্মানেন্ট জব করছেন তারা এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবেন। আদার্স যারা রয়েছেন, যারা ফ্রেশার্স রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়ালে জব করছেন বা আদার্স কোথাও জব করছেন, ইনক্লুডিং যারা ইএসআইতে জব করছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়িরা রয়েছেন তারা আদার্স সিলেক্ট করবেন। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এখানে একটি কনফার্ম অ্যালার্ট আসবে, এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে জিএনএম এর কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। এই জায়গাতে অনেকেরই কনফিউশন হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, তাই আজ আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে হেল্প ডেস্কে ফোন করেছিলাম এবং সেখানে জানালাম যারা 2020 থেকে 2023-এ পাস আউট জিএনএম কমপ্লিট করেছে কিন্তু রেজাল্ট আউট হয়েছে 2024-এ, তো তাদের ক্ষেত্রে এই পাসিং স্টেটাস এবং পাসিং ইয়ার কি হবে। তো ম্যাডাম জানতে চাইলেন যেহেতু রেজাল্ট আউট হয়ে গেছে তাই পাসিং স্টেটাস এখানে পাস্ট করার পরে এখানে যেহেতু 2023 অপশান আসছে 2023-এ সিলেক্ট করতে। যারা পাসিং স্টেটাস অ্যাপেয়ারিং করে পাসিং ইয়ার 2024 করেছেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, কারণ এখন প্রথমে প্রভিশনাল রেজিস্ট্রেশন দেবে। প্রভিশনাল রেজিস্ট্রেশনে শুধুমাত্র কোর্স ডিউরেশন দেওয়া থাকবে 2020 থেকে 2023, কিন্তু পরে যখন ফাইনাল রেজিস্ট্রেশন আউট হবে ফাইনাল রেজিস্ট্রেশনের সঙ্গে একটি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি সার্টিফিকেট দেবে, সেখানে কোর্স ডিউরেশন থাকবে এবং পাসিং ডেট এবং মান্থ ইয়ার দেওয়া থাকবে। এবং সেখানে কিন্তু থার্ড ইয়ারের মার্কশিটে যে ডেট দেওয়া রয়েছে, থার্ড ইয়ারের মার্কশিটে নিচের দিকে প্লেস এবং ডেট থাকে, সেই ডেট যেটা দেওয়া থাকবে সেই ডেট কিন্তু থাকবে পাসিং ইয়ার হিসেবে। লাস্ট ইয়ার যারা পোস্ট বেসে বিএসসি নার্সিং কোর্স করছে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা, তাদের সঙ্গেও বেশ কয়েকজনের সঙ্গে আজ আমি কথা বললাম, তারাও পাসিং স্টেটাস এখানে পাস্ট করে অ্যাপিয়ারিং অর পাসিং ইয়ার 2022 করেছিল। তো যারা পাস্ট করে এখন 2023 করছো, যেহেতু রেজাল্ট আউট হয়ে গেছে তাই পাস্ট করছো তোমরা, এবং পাসিং অর অ্যাপিয়ারিং ইয়ার 2023 করছো, এবং যারা অ্যাপিয়ারিং করে 2024 করেছো, দুটোতেই কোনো অসুবিধে হবে না। নেক্সট এখানে অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এখানে ইয়েস করতে হবে। নেক্সট ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় যেখান থেকে জিএনএম কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেস দিতে হবে, এবং ইনস্টিটিউট পিনকোডের জায়গায় যে ইনস্টিটিউট থেকে আপনারা পাস করেছেন সেই ইনস্টিটিউটের একটি পোস্টাল অ্যাড্রেসের পিনকোড রয়েছে, সেই পিনকোড এখানে দিতে হবে। নেক্সট এখানে প্রিভিয়াস করে পুরো ফর্মটি একবার দেখে নিতে পারবেন এবং সেভ অ্যান্ড নেক্সট করে পরের স্টেপে যেতে পারবেন। নেক্সট করলে এখানে একটি কনফার্ম অ্যালার্ট আসবে, ইয়েস করতে হবে। নেক্সট এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে। যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় প্রথমে করেসপন্ডেন্স অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এখানে কনফার্ম অ্যালার্ট আসবে, ইয়েস করতে হবে।
নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনেলরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস ঠিক করে দিতে হবে, যেহেতু টিআরের ব্যাপার রয়েছে। নেম অফ লাস্ট অর কারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় যে অর্গানাইজেশনে এখন রয়েছেন, যেখানে জব করছেন, তার এখানে অ্যাড্রেস এবং নেম দিতে হবে। পোস্ট হেল্থের জায়গায় কোন পোস্টে রয়েছেন সেই পোস্টের নাম দিতে হবে। এবং ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিসে জয়নিংয়ের যে ফার্স্ট ডেট রয়েছে সেই ডেট এখানে ডে মান্থ ইয়ার হিসেবে দিতে হবে, যেহেতু টিআরের ব্যাপার রয়েছে ঠিক করে ফিল আপ করতে হবে। এবং ইএসআই এবং আদার্স সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেও আপনারা এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে ফিল আপ করতে পারেন। আদার্সদের ক্ষেত্রে যেহেতু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ম্যান্ডেটরি নয়, তাই এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা নাও ফিল আপ করতে পারেন। কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে, যারা প্রাইভেটে জব করছেন বা কন্ট্রাকচুয়ালে জব করছেন, কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, আপনারা চাইলে এখানে ইয়েস করে সেই ডিটেলস দিতে পারেন। বা কেউ হয়তো জব করতেন, জব ছেড়ে দিয়েছেন, 6 মাসের কি 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে যেহেতু নেম অফ লাস্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট দুটোই অপশান রয়েছে, তাই যারা লাস্ট কোনো অর্গানাইজেশনে জব করেছেন তার ডিটেলসও এখানে দিতে পারেন এবং সেই জবের ক্ষেত্রে যখন জয়েন করেছিলেন তার ডিটেলসও এখানে ফিল আপ করতে পারেন। নেক্সট এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল আপ করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট কনফার্ম অ্যালার্ট আসবে, এখানে ইয়েস করতে হবে। নেক্সট এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এখানে এক্সাম সিটির জায়গায় একটি অপশান রয়েছে, কলকাতার সল্ট লেক এবং নিউ টাউন জোনেই এক্সাম হয়ে থাকে। সল্ট লেক এবং নিউ টাউনের বিভিন্ন অর্গানাইজেশনে, ইনস্টিটিউশনে এক্সাম হবে, ওএমআর সিটে এক্সাম দিতে হবে। নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করলে একটি অপশান আসবে, একটি অ্যালার্ট আসবে, ডু ইউ উইশ টু সাবমিট, এখানে ওকে করতে হবে। নেক্সট এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, অন্য কোনো কিছু ডকুমেন্টস এখন আপলোড করতে লাগবে না। ফটোগ্রাফ এখানে জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ দেওয়া রয়েছে। ফটোগ্রাফের সাইজ দেওয়া রয়েছে 10 to 200 KB এবং সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে 4 to 30 KBর মধ্যে, যেন ফাইল সাইজ হয়। নেক্সট চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। ফটো এবং সিগনেচার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে সেলফ ভেরিফাইয়ের একটি বক্স রয়েছে, এটাতে টিক করতে হবে ইমেজ এবং সিগনেচারের জন্য। নেক্সট এখানে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে পেজটি ভালো করে চেক করে নিতে হবে, নিজের সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক করে মিলিয়ে নিতে হবে। সব চেক করে নেওয়ার পরে এখানে একটি ডিক্লারেশনের বক্স রয়েছে, এখানে টিক করতে হবে। চেক বক্সে ক্লিক করার পরে নেক্সট, চাইলে আপনারা প্রিভিয়াসে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ঠিক করা যাবে এবং যদি সব ঠিক থাকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশনে ক্লিক করতে হবে। নেক্সট এখানে কনফার্ম অ্যালার্ট একটি আসবে, এখানে ইয়েস করতে হবে। এবং লাস্ট এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এখানে পে রেজিস্ট্রেশন ফিজের জায়গায় ক্লিক করতে হবে। এখানে একটাই অপশান রয়েছে, অনলাইন পেমেন্টে সিলেক্ট করে পে ফিজ অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অ্যাপ্লাই করার জন্য এসবিআই ইপেতে ক্লিক করে প্রসেস ফর পেমেন্টে ক্লিক করলাম। নেক্সট এমন একটি পেজ আসবে, এখানে নিজের কার্ড নাম্বার দিতে হবে, কার্ড হোল্ডার নেম দিতে হবে এবং কার্ডের মধ্যে এক্সপায়ারি ডেট এবং ইয়ার রয়েছে সেটা দিয়ে দিতে হবে এবং সিভিভি নাম্বার রয়েছে সেই ডিজিট এখানে দিতে হবে। নেক্সট পে নাও অপশানে ক্লিক করতে হবে। কার্ড ডিটেলস দিয়ে দেওয়ার পরে এখানে যে এই ক্যাপচাটি রয়েছে এটা সেম এখানে টাইপ করতে হবে। নেক্সট জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ব্যাংকের থেকে, সেই ওটিপি এখানে টাইপ করতে হবে। নেক্সট এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পরে এমন একটি পেজ আসবে, এখানে কাস্টমার আইডি, ট্রানজ্যাকশান নাম্বার, এখানে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট দেওয়া থাকবে, ট্রানজ্যাকশান ডেট টাইম দেওয়া থাকবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে সাকসেস দেওয়া থাকবে। নেক্সট এখানে গো ব্যাক অপশানে সিলেক্ট করতে হবে। পেমেন্ট করে নেওয়ার পরে এখানে একটি অপশান আসবে ডাউনলোড কনফার্মেশন পেজ, এখানে ক্লিক করলেই আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এবং আপনারা পিডিএফ ডাউনলোড করে রেখে দেবেন। অ্যাডমিশনের সময় অ্যাপ্লিকেশন ফর্মটি লাগবে এবং যদি তারপরেও দেখছেন পার্সোনাল ডিটেলস বাদ দিয়েও যদি কোনো কিছু ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কারেকশন পিরিয়ড রয়েছে মে মাসের 9 তারিখ থেকে মে মাসের 10 তারিখ, এই দুদিনের মধ্যেই কিন্তু কারেকশন করে নিতে হবে। এরপরেও যদি কিছু কনফিউশন থাকে আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের হেল্প ডেস্কে ফোন করে একবার কথা বলে নিতেও পারেন যদি কোনো কনফিউশন থাকে এই ফর্ম ফিল আপ রিলেটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।